গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ যে ভিডিওটি আমি নিয়ে এসেছি সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভিডিওটি ভালো তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্টও করবেন। আজকে আমি লক্ষ্মীর ভান্ডারের ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর সম্বন্ধে আলোচনা করব। এই ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর কি, কেন হয়ে থাকে, কার ভুলের জন্য হয়ে থাকে এবং এই ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এররটাকে কিভাবে ঠিক করতে হবে এবং কোথায় গিয়ে ঠিক করতে হবে সেটা নিয়ে আজকের এই ভিডিও বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নিই কি কি কারণের জন্য লক্ষ্মীর ভান্ডারে ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর শো করে এবং কি করে আপনার সেটা ঠিক করতে হবে। কয়েকটা কারণ আমি লিখে দিয়েছি, সেটা আপনারা পরপর ফলো করলে বুঝতে পারবেন যে কি কি কারণের জন্য ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর শো করে। এবং এই যে ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর দেখায় সেটা কিন্তু আপনার যখন আপনি স্ট্যাটাস চেক করছেন তখনই কিন্তু এই জিনিসটা শো করে। তার জন্য আপনাকে কি করতে হবে, যে কোনো একটা পোর্টালে, যে কোনো একটা ব্রাউজারে এসে আপনাকে লক্ষ্মীর ভান্ডার লিখতে হবে, অথবা আপনি সোশ্যাল সিকিউরিটি www.gov.in লিখতে পারেন। তো এখানে এসে আপনি যখন সার্চ করবেন, অর্থাৎ এই ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাসে যখন সার্চ করবেন তখনই কিন্তু আপনার এখানে দেখাবে যে কিভাবে আপনার এই ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর শো করে বা ভ্যালিডেশন সাকসেস দেখায়। তো এখানে আপনি মোবাইল নাম্বার, আধার নাম্বার দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে দেখুন আপনার সামনে ধরুন আমি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করি, এখানে মোবাইল নাম্বার দিচ্ছি, ঠিক আছে, দিয়ে আমি এখানে ক্যাপচা দিয়ে সার্চ করছি। প্রথমে আমার সামনে এরকম অপশন আসবে, স্ট্যাটাসটা দেখাবে আমাকে যে কি অবস্থায় আছে। তার নিচের একটা অপশন আছে পেমেন্ট বলে, তার নিচে আছে একটা পেমেন্ট স্ট্যাটাস, ঠিক আছে। একটু নিচে আসলেই এখান থেকে আমি ইয়ারও সিলেক্ট করে নিতে পারবো। আমি একটা ইয়ার সিলেক্ট করে নিয়েছি। এখানে দেখুন আপনাকে কি দেখাচ্ছে, ভ্যালিডেশন সাকসেস, অর্থাৎ রেডি ফর পেমেন্ট। এই জায়গাটা ফলো করুন, দেখুন এখানে কি লেখা আছে, ভ্যালিডেশন সাকসেস অর্থাৎ রেডি ফর পেমেন্ট, অর্থাৎ এই অ্যাকাউন্টটা একদম পারফেক্টলি কারেক্ট আছে, ভ্যালিডেশনে কোনো প্রবলেম নেই, অ্যাক্টিভ আছে অ্যাকাউন্ট, ঠিক আছে। সেক্ষেত্রে পেমেন্ট ঢোকার জন্য একদম রেডি, তো কোনো প্রবলেম হবে না। এরকম যদি আপনার শো করে তাহলে পরে আপনার কোনো টেনশন করার দরকার নেই, তাহলে পরে কিছুই করতে হবে না। যদি আপনি নতুন অ্যাপ্লিকেশন করে থাকেন দুয়ারে সরকারে অথবা এমনি বিডিও অফিসে গিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্ট্যাটাসটা চেক করে দেখবেন। যদি আপনার এখনো পেমেন্ট না হয়ে থাকে, যখন পেমেন্ট হবে তখন এই জিনিসটা আপনি একবার শো করে দেখে নেবেন যে স্ট্যাটাসে কি দেখাচ্ছে। এবং যারা অলরেডি পেমেন্ট পাচ্ছেন না কিন্তু আপনার এরর শো করছে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেটা আপনাদের আমি দেখাবো আজকে। এরকম থাকলেও কোনো প্রবলেম নেই, এক্ষেত্রেও দেখুন ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট অপশন চলে আসছে, কোনো প্রবলেম নেই এটাতে। এইখানে দেখুন এই একটা আমি যখন সার্চ করতে যাচ্ছিলাম অন্য একটা অ্যাকাউন্ট, তখন দেখাচ্ছে এখানে ভ্যালিডেশন এরর, অর্থাৎ এই অ্যাকাউন্টটা কিন্তু এরর আছে, অর্থাৎ ভুল আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ঠিক করতে হবে। এটার এররের কারণ কি দেখাচ্ছে, অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর দেখাচ্ছে নো সার্চ অ্যাকাউন্ট, অর্থাৎ যে অ্যাকাউন্টটা এখানে প্রোভাইড করা হয়েছে সেটা তার মানে ভুল করেছে, অর্থাৎ যারা এন্ট্রি করেছে তারা হয় ভুল করেছে, অথবা আপনি যখন লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফর্ম ফিল আপের সময় হয়তো আপনি কোনো একটা ডিজিট বা কোন একটা নাম্বার লিখতে ভুল করেছিলেন, সেজন্য ওইভাবেই তারা এন্ট্রি করে দিয়েছে, সেজন্য কিন্তু ভ্যালিডেশন এরর দেখাতে পারে। এই যে ভ্যালিডেশন এরর গুলো দেখায়, এর রিজন গুলো কি কি এবং কি করতে হবে আপনাকে যদি এরকম শো করে। তো চলুন দেখে নিই আপনাকে কি কি করতে হবে। এই ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর যখন দেখায় তখন আপনাকে যেটা করতে হবে, অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটি আছে সেটিকে অবশ্যই আধার লিংক করতে হবে। একদম 100% আপনাকে সেও থাকতে হবে যে আপনি যে অ্যাকাউন্টটা দিচ্ছেন সেটি আধারের সাথে লিংক করা আছে। যদি লিংক করা থাকে তাহলে পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটি সঠিক বলে গণ্য হবে। যদি অ্যাকাউন্টের সাথে আধার লিংক করা না থাকে তাহলে পরে ওই যখন আপনি স্ট্যাটাস চেক করবেন তখন কিন্তু এই ভ্যালিডেশন এরর কিন্তু আসতে পারে। সেজন্য আপনি ব্যাংকে গিয়ে একবার চেক করে নেবেন যে আপনার ব্যাংকের সাথে অ্যাকাউন্ট লিংক আধার করা আছে, অর্থাৎ অ্যাকাউন্টের সাথে আধার লিংক করা আছে কিনা সেটা একবার অবশ্যই চেক করে নেবেন। দুই, আরেকটা জিনিস হতে পারে সেটা হলো গিয়ে আপনার যদি কেওয়াইসি অর্থাৎ নো ইওর কাস্টমার যদি ঠিকঠাক করা না থাকে, অর্থাৎ আপনার কেওয়াইসি প্রক্রিয়া যদি সম্পূর্ণ করা না থাকে, সেজন্য কিন্তু এই প্রবলেমটা হতে পারে। তো সেজন্য আপনি কি করবেন, ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে আপনার কেওয়াইসির জন্য আধার বা প্যান কার্ড এবং ছবি যা যা তারা চাবে সেই অনুসারে আপনার পরিচয়পত্র চাইতে পারে, অর্থাৎ ঠিকানা প্রুফ করার জন্য যদি চায় তারা, তাহলে সেই হিসেবে দিয়ে কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করুন এবং অ্যাকাউন্টটিকে
অ্যাক্টিভ রাখুন, অর্থাৎ অ্যাকাউন্ট যেন অ্যাক্টিভ থাকে। যদি কোনো সময় অ্যাকাউন্ট ডরমেন্ট অথবা ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে পরেও কিন্তু এইরকম সমস্যার সম্মুখীন হতে পারেন যে ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর দেখাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকবে না। আরেকটা ৩ নম্বর পয়েন্ট আমি দেখেছি সেটা হলো গিয়ে আপনার অ্যাকাউন্টে এরর হতে পারে কখন? যখন আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট যদি না থাকে, অর্থাৎ যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় প্রবলেম হয়। তো সেজন্য আপনি অবশ্যই ট্রাই করবেন লক্ষ্মীর ভান্ডারে আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট দেওয়ার। যদি সিঙ্গেল অ্যাকাউন্ট দিয়ে না থাকেন, তাহলে পরে অবশ্যই পরবর্তীতে আপনি গিয়ে ব্লকে কথা বলুন এবং আপনার অ্যাকাউন্টটি চেঞ্জ করে নিন। দেখুন, অ্যাকাউন্ট চেঞ্জ করাটা একটু টাফ ব্যাপার, কারণ এটা যে ফ্রিজ হয়ে যায় সেটা কিন্তু স্টেট লেভেল অথবা জেলা লেভেল থেকে আনফ্রিজ করে তারপরে কিন্তু নতুন অ্যাকাউন্ট দেওয়া যায়। তো সেটা একটু লেন্দি প্রসেস হয়ে যায় এবং সেটা আপনি যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করে কথা বলতেই পারেন। যেটা খুবই ভাইটাল সেটা হলো গিয়ে আপনি যখন ফর্ম ফিল আপ করছেন, তখন কিন্তু আপনি অ্যাকাউন্টের ডিটেলস ঠিকঠাক করে বারবার চেক করে দেবেন। সেখানে আইএফএসসি কোড ঠিকঠাক করে বসাবেন, ব্রাঞ্চের নাম সঠিকভাবে দিবেন। আপনি দরকার হলে পরে ২ বার ৩ বার বারবার করে চেক করে নিন যে আপনি অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাক দিয়েছেন কিনা। কারণ দেখুন, আপনি হয়তো অ্যাকাউন্টের ১ম পাতার জেরক্সটা দিচ্ছেন, কিন্তু যখন কোনো ডাটা এন্ট্রি অপারেটর লক্ষ্মী ভান্ডারের ফর্ম এন্ট্রি করছেন ব্লকে, পোর্টালে, অনলাইনে, তখন সে কিন্তু হয়তোবা অনেক সময় জেরক্স না দেখে সে ফর্ম ফিল আপ যখন করছেন, সেই ফর্মের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা দেখে ফিল আপ করছে, তখন কিন্তু সেটা ভুল হয়ে যাচ্ছে। আবার এরকম অনেক সময় হয়, ধরুন আপনি জেরক্স দেখে করছে, কিন্তু যখন অপারেটর এন্ট্রি করছেন সে ভুল করছে। সেই ভুলের জন্য কিন্তু আপনাকে এরকম অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর শো করতে পারে। ঠিক আছে? তো ২ ক্ষেত্রেই হতে পারে। হয় আপনি অ্যাকাউন্ট নাম্বারে ভুল করেছেন অথবা যিনি এন্ট্রি করছেন তিনি অ্যাকাউন্ট নাম্বার দিতে ভুল করেছেন। দুটো ক্ষেত্রের জন্য কিন্তু এরকম প্রবলেম হতে পারে। তবে আপনি ট্রাই করবেন আপনার তরফ থেকে অবশ্যই অ্যাকাউন্টটিকে সঠিকভাবে ফর্ম ফিল আপের সময় দেওয়া। যখন পোর্টাল এন্ট্রি হয়, তখন কিন্তু আধার সেলফ আধার ডিক্লারেশন বলে একটা অপশন আছে। তো সেই, অর্থাৎ আধার কনসেন্ট যেটাকে বলছি আমরা, সেই আধার কনসেন্টটা অনেক সময় কি হয়, অ্যাপ্লিকেশনের সাথে কেউ অনেকেই দেয় না। কিন্তু লক্ষ্মীর ভান্ডার পোর্টালে এন্ট্রি করার সময় এই সেলফ ডিক্লারেশন, অর্থাৎ আধার কনসেন্টের যে সেলফ ডিক্লারেশন, সেটা কিন্তু ম্যান্ডেটরি, ওটাকে দিতেই হয়। তো আপনি যদি না দিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু তো অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিটই হবে না। তো আপনি অবশ্যই যখন ফর্ম ফিল আপ করবেন তখন দেখে নেবেন যে আপনি আধার কনসেন্টটা দিয়েছেন কিনা। এবং অবশ্যই যখন ব্যাংকের জেরক্সটা দিবেন, সেটা যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং ট্রান্সপারেন্ট হয় এবং প্রত্যেকটা ওয়ার্ড যেন বোঝা যায়। কারণ অনেক সময় দেখি আমরা এরকম যে যখন আপনি জেরক্সটা দিচ্ছেন সেখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না আপনি অ্যাকাউন্টটা কি আছে, আইএফএসসি বোঝা যাচ্ছে না ঠিকঠাক করে, এরকম যেন নয়। আপনি যখন অ্যাকাউন্ট দিবেন একদম ঠিকঠাক জেরক্সটি কিন্তু অবশ্যই চেক করে দেখে দিবেন। তাছাড়া একটা আছে বয়স, যেটা আপনারা জানেন যে ২৫ বছর মিনিমাম লাগে এবং ম্যাক্সিমাম ৬০ বছর। আপনি যখনই ৬০ বছর হয়ে যাবে আপনার, তখন কিন্তু আপনি আর টাকা পাবেন না। তখন আপনাকে আগেই মেসেজ দিয়ে দিবে। স্ট্যাটাস যদি চেক করেন সেখানে দেখিয়ে দিবে যে আপনার অমুক মাস থেকে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। তো আপনি টাকা পাবেন না তখন থেকে। তখন আপনাকে বার্ধক্য ভাতার জন্য দিয়ে দিবে। তো আপনি অবশ্যই সেটাও একবার চেক করে নেবেন যে আপনার ৬০ বছর হয়ে গিয়েছে কিনা। যদি হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভ্যালিডেশন এরর দেখাতে পারে। ৭ নম্বর একটা ভ্যালিডেট পয়েন্ট, সেটা হলো গিয়ে আপনি দ্বিগুণ সুবিধা পাচ্ছেন কিনা, অর্থাৎ ডুপ্লিকেট বেনিফিট পাচ্ছেন কিনা। আমরা জানি লক্ষ্মী ভান্ডার যদি পান, তারপর অন্য কোনো স্কিম আপনি টাকা যদি পেয়ে থাকেন, সেটা কিন্তু আপনার বন্ধ হয়ে যাওয়ার কথা। যদি আপনি সেটা না জানান বা কোনো সময় যদি বলেন যে আমি পেয়েছি কিন্তু এখানে আমি শো করব না, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন হতে পারে। কারণ এটা যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন আমরা জানি চলে আসছে, তো সেখানে কিন্তু অ্যাকাউন্ট এরকম করে যাচাই হয়, অর্থাৎ ভেরিফিকেশন হয়। যদি আপনি অন্য কোনো একটা স্কিমেও টাকা পাচ্ছেন, আবার লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু যখনই ধরা পড়বে যে আপনি ২ জায়গা থেকে বেনিফিট নিচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর শো করতে পারে। তো সেজন্য অবশ্যই ট্রাই করবেন একটাই দেওয়ার এবং ভালো করে দেওয়ার। কারণ ভুল দিলে পরে কিন্তু আপনাকে খেসারত দিতে হবে। তো সেজন্য আপনার এই প্রবলেম গুলো যাতে না আসে, তার জন্য আপনি এই যে প্রসেস গুলো দেখালাম, ৭ টা পয়েন্ট দেখালাম, সেটা আপনি ভালো করে করেছেন কিনা। যদি না করে থাকেন তাহলে পরে আমি যে ভাবে বললাম সেভাবে ব্যাংকে গিয়ে, বিডিও অফিসে গিয়ে সেগুলো ঠিকঠাক করে কারেকশন করে নিন। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হলো গিয়ে পোর্টালটি আপাতত বন্ধ আছে। কারণ কোন রকম এডিট বা আপডেশন বা কারেকশন করা যাচ্ছে না। তো যখনই কারেকশন করার অপশন চলে আসবে, অর্থাৎ যখন এডিট হবে,
খোঁজ রাখবেন। যদি খোঁজ না রাখেন তাহলে চ্যানেলে আপনি খোঁজ পেয়ে যাবেন কবে আপনার লক্ষ্মী ভান্ডারের পোর্টাল ওপেন হবে। তো সেটা আমি অবশ্যই ভিডিও দিয়ে দেবো। সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনার কাছে খবর চলে যাবে অ্যাকাউন্ট আপডেশন বা অন্যান্য যদি কিছু কারেকশন করা থাকে সেটা এখন চলছে। কারণ আমরা তার কাছে যেটা খবর আছে যে এপ্রিল মাসে যেহেতু টাকা পাওয়ার চান্স আছে নতুনদের, তো সেক্ষেত্রে তখন পোর্টাল ওপেন হওয়ার ভীষণ চান্স আছে। তো আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট সমস্ত কিছু রেডি করে রাখুন। ব্যাংকের যেগুলো ভুল আছে সেই ব্যাংকে গিয়ে কারেকশন করে নিন। তারপরে আপনি প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে বিডিও অফিসে গিয়ে অবশ্যই আপনি কারেকশন করে নেবেন।